অ্যাজ এ বিজনেসম্যান আমরা দেখেছিলাম যে একটা মানে ৬-৭টা ব্যাংক একজনের কাছে কুক্ষিগত হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, এবং তার মধ্যে একটা বৃহত্তম ব্যাংক ছিল। তো এই জায়গাটা হয়েছে কি, আমাদের তো অন্য ব্যবসায়ীদের কোনো অ্যাক্সেস ছিল না, না থাকাতে হয়েছে মার্কেটটা স্কুইজ করে গিয়েছিল, যার জন্য আপনি ক্রেডিটের কথা বলেন, ফেসিলিটির কথা বলেন, আমরা কিন্তু সাফার করেছি। লিকুইডিটি ওয়াজ অলসো অ্যান ইস্যু। তো এখন যেটা হয়েছে যে একটা সিস্টেমের মধ্যে আসতে যাচ্ছে, এবং আপনি দেখেছেন যে পাচারকৃত টাকা ইতিমধ্যে কিছু আসছে। তারপরে ব্যাংকগুলিকে নতুন পর্ষদ করে দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু ইতিমধ্যে কিছু সুফল দেখা যাচ্ছে। ইসলামী ব্যাংক কিন্তু নেগেটিভ ব্যালেন্স থেকে অলরেডি একটা পজিটিভ ব্যালেন্সে চলে এসছে। যে 10টা ব্যাংকের কথা গভর্নর মহোদয় বলেছিলেন যে সিক হয়ে গেছে, তার মধ্যে সবকটা হয়তো ফিরে আসতে পারবে, কিন্তু বেশ কিছু হয়তো তো সময় দিলে ফিরে আসবে। এটা মানে ডিপোজিটার্স কাস্টমার্সদের জন্য কি বিরাট একটা ভালো মেসেজ যে আস্থার পরিবেশটা ফিরে আসে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তিত পরিস্থিতিতে রিজার্ভ বাড়ছে। আপনার IMF-এর সংজ্ঞা অনুযায়ীও কিন্তু প্রায় $20 বিলিয়ন। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাজেটারি সাপোর্ট, আমাদের বাজেটের 5% অফ দ্য GDP ডেফিসিট। তো সেখানে একটা বিরাট বাজেট, সেখানে রেভিনিউর লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে অ্যাবনর্মালি, বছরের পর বছর দেখা চলে আসতেছে। গত ফিসকালে ছিল 3,70,000 কোটি টাকা NBR আয় করবে, এই বছর করেছে 4,70,000 কোটি, যেটা বাস্তবে সম্ভব না, কারণ আমার ট্যাক্স GDP রেশিও অত্যন্ত নগণ্য, মানে নেপালের থেকেও কম, আপনার 8%। এটা কিন্তু আমাদের লজ্জার ব্যাপার। তো সেই জায়গায় রিফর্মসটা দরকার আমরা বলছি, এবং ট্যাক্সের নেটটা বাড়িয়ে, ট্যাক্সের জায়গায় যে জিনিসটা ব্যবসায়ীরা হয়রানি হতে পারে, আমাদের বিভীষিকার জায়গা। কারণ হচ্ছিল আপনার বাস্কেটটা খুব ছোট, কারণ 40 লক্ষ লোক মাত্র ট্যাক্স দেয়, মানে রিটার্ন সাবমিট করে এত বড় একটা দেশে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই 40 লক্ষ উপরে আপনি বারবার বাজেটের আপনার লক্ষ্যমাত্রা বাড়াচ্ছেন, তো চাপটা তো এখানে আসছে, এবং যখন আসছে তখন আমরা হয়রানির মধ্যে পড়ছি। পোর্টে যখন যাচ্ছি অ্যাবনর্মালি আমাদের সাফার করতে হচ্ছে বিভিন্ন কারণে। তার মধ্যে কিছু আইনগত ব্যাপার আছে, কিন্তু পার্সোনাল এজেন্ডা রয়েছে, যেটা আমাদেরকে সাফার করে। আমি যদি পোর্টে একটা 5 দিনে আমি ফ্রি টাইমে ছাড়াতে পারি, সেটা যদি আমার 30 দিন লাগে, এটা তো কস্ট অফ প্রোডাকশনের মধ্যে চলে আসে। সেই জন্য আমরা আশা করছি যে NBR কিছু চেঞ্জ এসছে, আমরা অটোমেশনের কথা বলেছি, সেটা সরকার ইতিমধ্যে ঘোষণা করবেন। সেই জন্য আমি মনে করি যে আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি। ইতিমধ্যে বাজেটারি সাপোর্ট দেখেন আসা শুরু করেছে, প্রায় $4 to $5 বিলিয়ন অলরেডি কমিটমেন্ট এসছে। ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কালকে আসছে, হয়তো কাল পরশু। তো আমরা আশা করি যে ডেফিসিটটা রয়ে গেছে, এবং ডেট সার্ভিসিং ইজ এ বিগ ইস্যু, কারণ আমাদের মানে লেন্ডিং বরোয়িং, ন্যাশনাল বরোয়িংয়ের কথা বলছি, যেটা এত বেড়ে গেছে যে আপনার এই ফিসকালে প্রায় $4 থেকে $5 বিলিয়ন আমাদেরকে ডেট সার্ভিসিং করতে হবে। এই সাপোর্টটা কিন্তু আমরা পাবো বলে শুনতে পাচ্ছি ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে, IDB, ADB, তারপরে হচ্ছে IMF, এগুলো থেকে পাচ্ছি।